সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 9টা। তো উঠেছি অনেক সকাল সকাল, রান্না বান্না হয়ে গেছে, এভরিথিং হয়ে গেছে, আমার সমস্ত কাজই হয়ে গেছে, শুধু স্নান আর পুজো, ব্যাস আর কিছু বাকি নেই। আর আজকে রান্না করেছি হচ্ছে ডাল, ভাজা, আলু আর পেঁয়াজ কলি ভাজা। আগের দিনে গতকালে অল্প একটু শুক্তো আছে, আর করেছি হচ্ছে যে কিছুটা মাছ ছিল, সেই মাছটা কাই করেছি। এবার চিলি চিকেন আছে, ফ্রাইড রাইস আছে। তো এইগুলো যতক্ষণ শেষ না করবো ততক্ষণ কিছু করবো না। তো কৌশিক বাজার যাবে, তো দেখা যাক ও যদি কিছু নিয়ে আসলে সেটা পরে রান্না করবো, বা যদি কিছু না নিয়ে আসে তাও ভালো। যাই হোক, তো আমার রান্না বান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেছে আপাতত। সকলে দেখো রনিকে আটকে রাখা হয়েছে বদমাশি করছিল বলে। প্রচন্ড মার খেয়েছে, আমার মা বিরক্তি লাগছে। কি দিদি আটকে রেখেছে না? কি দুঃখ হারিয়েছে, ওই জন্য তো যাচ্ছে এখন বাজারে রনিদের খাবার আনতে। এই চাল আনতে হবে রনিদের, চল। ওরে খালি পায়ে বাইরে যাস কি করতে রে? পা না ধুয়ে তারপর খাটে উঠবি। কনস্ট্যান্টলি ওপরে বসে পড়ছি, জ্বালিয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। কি জ্বালিয়েছে তোকে? চিৎকার করে যাচ্ছে। তুই বেশি দিদিগিরি দেখাচ্ছিস ওকে। কনস্ট্যান্টলি চিৎকার করে যাচ্ছে আর খেলার মুডে এসে একবার করে খুচুক খুচুক করে চলে যাচ্ছে, মানে ও খেলবে। আর আমার এখন সময় নেই খেলার, আমি এখন খেলবো না, আর জ্বালিয়ে যাচ্ছে। আমি এমনি এমনি বলি নাকি রনি আমায় জ্বালাচ্ছে? জ্বালায় বলে এমনি বলেছি, না আমি কখনো তো বলি না। তোদের ঝগড়া এবার মার খেয়েছে ধুমধু, আর মার খেয়ে করছে। একটু আদর করে দে, ছোট্ট মানুষ, ছোট্ট ভাই। তুই যে এই কথাটা বললি, ও যখন শুয়ে থাকে তুইও তোকে জ্বালাস খেলার জন্য। তাহলে ও যখন তোকে ঘ্যান করে ঠিক করে, তাহলে ও সব সময় করে না বাবা। ও তো সিরিয়াসলি ঘুমায়, তখন তুই ওকে ডিস্টার্ব করিস। ওই যে তুই হচ্ছে আসল। এ ছেলেটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। একটা মানুষ কত চিকেন খেতে পারে? আজকে কালকে চিলি চিকেন হলো, কথা হলো যে মাছের ঝোল আছে, কিছু করব না, আবার তুলে নিয়ে এসছে। পারা যাচ্ছে না বলো তো। কি গো, তাও মানুষ আনে অল্প নিয়ে আসে তো অনেক। তুমি সব খেতে পারবে তো? তার মানে সব প্রমাণ হলো কে সব থেকে বেশি খায়। তুমি সব খাও, আমি খাই না। কি অবস্থা! এক গাদা রান্না আছে, এইগুলো এখনো অবধি শেষ করা হয়নি। বলো কম আছে? দেখো এখানে অল্প, অবশ্য ফ্রাইড রাইসটা অল্প আছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই যে চিলি চিকেন। এইদিকে হচ্ছে দেখো মাছের কাই করেছি, এখানে করেছি পেঁয়াজ কলি আলু ভাজা, ডাল, এইগুলো সে, তারপর শুক্তো, এইটার মধ্যে শুক্তো আছে। একজন শুয়ে আছে, কিছু বলবি? এখানে শুয়ে আছিস কেন ঠান্ডার মধ্যে? গরম লাগছে? নাটক কি বলো? হ্যাঁ বলো তাড়াতাড়ি। ভালো করেছো। বেলাতেই করবো, আগে এগুলোকে শেষ করি। একটু দেরি করেই গরম গরম শীতের বেলা 1টা নাগাদ বসাবোক্ষণ। আমরা তো হ্যাঁ আমি তো হাঁড়ি সমেতই খাই। এখনই তোমার ফ্রাইড রাইস শেষ হয়ে যাবে, চিকেন চিলি শেষ হয়ে যাবে, আচ্ছা তোমার ওই শুক্তো তার শেষ হয়ে যাবে, আচ্ছা অর্ধেক শেষ হয়ে যাবে। হ্যাঁ সেই খেতে তারপরে আমি দেখাচ্ছি। ঠিক আছে, দেখিও। তো ছাদে চলে এসেছি গাছগুলো দেখতে। এই যে এই বেগুনের চারা, এগুলোতে এখন দেবো না জল, পরে বিকালের দিকে। আর এখানে দুটো, এখানে দুটো, আর এখানে দুটো, টোটাল 6খানা গাঁদার চারা আপাতত লাগানো হয়েছে। এটা তো ক্যাপসিকাম, তোমার বেল পেপার, যেটা একটা ইয়েলো আর একটা রেড। গ্রিনটা আনা হয়নি, গ্রিনটা ছিল না। আর এটা স্ট্রবেরি, পাতা বেরোচ্ছে, দেখা যাবে 1 সপ্তাহ বাদ সার দেবো। তো হোক। তো আমরা দুপুরবেলা খেতে বসে গেছি। তো মাছের কাই, ভাজা,
আর ডাল দিয়ে খাবো। চিকেন রান্না করিনি, কারণ এইগুলো সব শেষ করতে হবে, তারপর আর ওইদিকে সানা খাচ্ছে। আর যেটা করা হবে সব রাত্রিবেলা, চিকেনটা রান্না করা হবে রাত্রিবেলা খাবো। আর উপরে চলে এসেছি, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন বাজে 4:20। তো পড়ছে আর আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখছি। আর দেখো কি সুন্দর লাগছে না সূর্যটাকে, শীতের সূর্যের দিকে তাকানো যায় কিন্তু গরমকালে একদমই তাকানো যায় না। আর বিকালের দিকে তো এত সুন্দর লাগে, দেখো চারদিকটা পুরো লাল টাইপের হয়ে গেছে, কমলা কমলা ভাব, খুব ভালো লাগে, বেশ অন্যরকম। আর আমাদের সজনে গাছে না ফুল ধরছে, আর কদিন বাদ পুরো সাদা হয়ে যাবে পুরো গাছটা পুরো। আর প্রচুর ডাঁটা হয়, আর ডাঁটাগুলো এতটাই হয় যে আমরা পাড়া প্রতিবেশীকেও দিয়ে শেষ করতে পারি না, গাছেই বুড়ো হয়ে মরে যায়। কত দেবো, এত হয়। এবার দেখা যাক, ফুল যদি ঝরে পড়ে যায় তাহলে আর হয় না, আর যদি ফুল থাকে, কোনো ঝড় বৃষ্টি না হয়, তাহলে কিন্তু পুরো একদম সাদা আর মানে ফুলে ভরে যায় আর ডাঁটাতে ভরে যায় গাছ। কি গো, হয়েছে রেডি? হয়েছে। আমরা বেরোচ্ছি হচ্ছে একটু করে বাজারের দিকে, একটু বাপির জন্য যদি মাছ পাই, চুনো মাছ, তাহলে নিয়ে আসবো, নাহলে অন্য কিছু নিয়ে আসতে হবে, কারণ বাপি আজকে ভাত খায়নি সারাদিন। রাত্রিবেলা বাপিকে ভাত করে দেবো। ভাতটা খাবে কি, আমাদের তো চিকেন রয়েছে, তো চিকেন রান্না হবে আর রুটি। এবার সারাদিন ভাত খায়নি, সে মানুষটাকে তো একটু ভাত দিতেই হবে, আর বাপি একটু ভাত না ছাড়া হয় না, সারাদিন অন্তত একবার ভাত চাই। তো দেখি যদি পাই তো ভালো। পারবি লাগাতে? চ বাবাকে চাবিটা দিয়ে দে। তো আমরা এসেছি কৃষ্ণপুর বাজারে মাছ দেখতে, বাপির জন্য কিছু মাছ নেওয়া যায় কিনা। আর চুনো মাছ তো দেখতেই পাচ্ছি না একদমই, দেখি এই দিকটা, এই যে মাছ পেলাম না, দুঃখের বিষয়। রবিবার বলে বসেনি, একটা দুটো দোকান বসেছে, আর এই মাছ বাপি খায় না। কি করা যায় বলো তো, বাপিকে তো কিছু বানিয়ে দিতে হবে গো, মুশকিলে পড়লাম। তো এসছি রবীন্দ্রনগর বাজারে, দেখি মাছ পাওয়া যায় কিনা। ওইদিকে তো বাবা আজকে সানডে বলে কিছুই বসেনি সেরকমভাবে। হ্যাঁ, ইলিশ মাছ, বাবা ইলিশ মাছের সাইজটা দেখো। ছানা বলছে মা, বলছে একটা নিয়ে চলে গেলে ভালো হয়। বলছে হ্যাঁ। ওইদিকে গেল, দেখ ওইদিকে কি কিছু মাছ দেখেছ হয়তো। কি দেখলে? ট্যাংরা, ওটা কি ট্যাংরা? একদিনের জন্য মাছ নেওয়া যায়। বাবা কাতলাটা দেখো একবার, কি সাইজ কাতলা, দারুণ সাইজ। তো বাপির জন্য অল্প করে ট্যাংরা মাছ নিলাম, বাপি একা খাবে বলে যথেষ্ট, একা খাবে তো 6 পিস ঠিক আছে। আম শুনবে এই সব ট্যাংরা মাছে বলে 1000 টাকা কিলো, ইলিশ মাছের সমতুল্য। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, ইলিশ সবসময় পাওয়া যায়, ট্যাংরা সবসময় পাওয়া যায় না। আর এটা কি গঙ্গার ট্যাংরা? না না, তাহলে খাল বিল। চিতল কত করে কাটা বেচছে? 700 করে চিতল। বাপির ছিল বাপির পছন্দেরও মাছ ছিল। কি এটা? ঠিক আছে, ট্যাংরা নিয়ে নিয়েছো, থাকছে দাও। খেয়াল ছিল না, তাহলে এটাই নিতাম। কি এটা ফলুই? সেদিনকে খেলি, ফলুই মাছ। আমার খুব ভালো লাগে মাছ খেতে। ঠিক আছে, আমার ছানা খাবে না, কাটা খাইনি, আমারও খুব অসুবিধা হয়েছিল, যা চুস কাটা, বাপরে বাপ। খেতে তো ভালো, খেতে ভালো, তবে ইলিশ মাছের থেকেও বেশি কাটা। দুই ইলিশ মাছের সাথে কম। কিন্তু আমার এইটা হেভি লেগেছে, রিং পিসটা যদি পুরোটা আমাকে কেউ দিত, এত বড়, ফ্রাই করে খেয়ে নিত। তো মাছ কেনা হয়ে গেছে, এবার একটা বেগুন কিনলেই হয়ে যাবে, বাপের জন্য গিয়ে করে দেবো। কি হলো? এই একটা বেগুন কিনে নাও গো, ছোট দেখে। তো সানার খিদে খিদে পাচ্ছে, তো চাউমিন খাচ্ছে সানা, সস ছাড়া। সস নিবি? এখানকার সসগুলো ভালো হয় না খুব একটা। কি গো, তুমি কিছু খাবে না? সানা আইসক্রিম খাবে আবার। কি আইসক্রিম নিচ্ছিস?
চকলেট দেখ, ওই তো ওইখানে চকলেট আছে, কাপ নিয়ে নে একটা। কোন নিবি? তো কোন নে, কোনটা নিলি? এটা আমুলের? ঠিক আছে, চলে এসছি। চলো 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 চলো। তো এখন বাজে হচ্ছে 8:30, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। করবো হচ্ছে 3 পিস ট্যাংরা মাছ দিয়ে বাপির জন্য, শুধু বাপি খাবে তরকারি অল্প করে, যেহেতু রাত্রিবেলা সেরকম তো অল্প একটু খায় ভাত দিয়ে, ভাত করব। আর করা হবে হচ্ছে চিকেন আর রুটি, এই হবে রাত্রিবেলাকার আজকে আমাদের খাবার। আমি মাছের ঝোল, রুটি আর ভাতটা করে বেরিয়ে যাবো, আর ভাত চিকেনটা করবো হচ্ছে কৌশি। কষা কষা চিকেন আর রুটি দিয়ে আমরা রাত্রিবেলা আজকে খাবো। এই যে চিকেন হয়ে গেছে, এবার আমরা এখন খেতে বসবো, এখন অনেক বাজে। কেমন হয়েছে সোনা? ভালো। হ্যাঁ, এই যে এরা দুজন দুদিকে বসে বসে ওয়েব সিরিজ দেখছে। ওয়েব সিরিজ এটা ভালো। দেখছি না। তো শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়। কাল সকালবেলা আবার উঠতে হবে, পড়তে যাওয়া আছে, কালকে স্যারের কাছে পড়তে যাওয়া আছে না বাবা। যাই হোক, তো আজকে কোন দিন দিতে যাও এবার বলো? এখন দিতে যাচ্ছি না, গত 2-3 সপ্তাহ আগে দিতে যাও না। আমি বেলাতে যাস বলে ওই জন্য। তো বেলাতে ওই শীতকাল বলে ভোরবেলা 7টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নাটা তোর একদিন ঘুমিয়েছি। ঠাকুর দাদার রান্নাটা কে করে দেয়? 8টার মধ্যে কি করে ভাত দিই তাহলে? বোকার মতো বলিস, কালকে আরো তাড়াতাড়ি দিতে হবে। ওই যে খাতির করছে। সব খেয়ে নেবো খাবার, দেখ। দে 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 না, দে। মিজাজ দেখাচ্ছে দিদিকে, চোখ দিয়ে তো জলটা বেরিয়ে যাচ্ছে। সে উঠে শুয়ে পড়েছে, আর দুজনে মিলাম একটু বাদেই আবার মারপিট আরম্ভ করে দেবে এখন। এই শোয়া নিয়ে, বাবার কাছে শোয়া নিয়ে। ও শুকিয়ে বাবা, আমার যায় আসে না। ওই যে যায় আসে না বলে দিয়েছে। শুয়ে পড় সানা, শুয়ে পড়। যাই হোক, এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। রাত ভরে এদের মারপিট দেখতে হবে। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।